আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে, সেই অভ্যন্তরীণ রাজনীতিতে আমরা নানা ধরনের পরিবর্তন লক্ষ্য করছি। পরিবর্তনের পাশাপাশি এই অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা ধরনের নাটকীয়তাও কিন্তু প্রতিনিয়ত জন্ম নিচ্ছে। শুধু যে বাংলাদেশের অভ্যন্তরীণ এই রাজনীতির মধ্যে নানাবিধ নাটকীয়তার জন্ম হচ্ছে তা কিন্তু নয়, বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি এই রাজনীতিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এক প্রকারের নাটকীয়তা চলমান রয়েছে। এবং এর পাশাপাশি যারা রাজনীতি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা করেন, বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন, বিচার বিশ্লেষণ করে থাকেন, অর্থাৎ বিভিন্ন অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন, হ্যাঁ, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে, তাদের মধ্যেও কিন্তু এক ধরনের নাটকীয়তা আমরা প্রতিনিয়ত লক্ষ্য করে আসছি। তবে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, এই কার্যক্রম নিষিদ্ধ করার পরে কিন্তু বিপ্লবী সরকার গঠনের যেমন একটি কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জুলাই ঘোষণাপত্র প্রদান করবে এ ধরনের কথাবার্তাও আমরা শুনেছি, কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা একটি সিদ্ধান্ত পেয়েছি। এখন অন্তর্বর্তীকালীন সরকার কবে নাগাদ এই জুলাই ঘোষণাপত্র দিবে, এই বিষয়টি দেখার অপেক্ষায়। এবং এই বিষয়টি ঘিরেই কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো ব্যাপক নাটকীয়তার সৃষ্টি হয়েছে। শুধু যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটকীয়তার সৃষ্টি হয়েছে তা কিন্তু নয়, যারা বিভিন্ন মতাদর্শের রাজনীতিক ব্যক্তিত্ব রয়েছেন বা রাজনীতির বিচার বিশ্লেষণ করে থাকেন, তাদের মধ্যেও এক ধরনের নাটকীয়তার জন্ম হয়েছে। কেউ কেউ বলছেন সেনাবাহিনী এই বিপ্লবী সরকার বা বিপ্লবী যে বিষয়বস্তু রয়েছে সেটি গঠন করতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে এখানে সেনাবাহিনী বলবো না, সেনাপ্রধান বলবো। সেনাপ্রধান প্রকৃতপক্ষে এই বিপ্লবী সরকার বিরুদ্ধে রয়েছেন এবং উনি চাচ্ছেন না কোনোভাবে বিপ্লবী সরকার গঠিত হোক। উনি ক্ষমতা নিজ হাতে নিয়ে নেবেন এবং উনি ক্ষমতা নিজ হাতে নিয়ে নিলে অন্তর্বর্তীকালীন সরকার থাকছে না বা থাকবে না, উনার নিয়ন্ত্রণে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং উনি যদি ক্ষমতা গ্রহণ করে নেন, তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন কিংবা আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিবেন। সেটি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে উনি বসিয়ে দেবেন। আবার আরেক পক্ষ এক ধরনের মতামত বা বিশ্লেষণ করছেন, যেগুলো তাদের তথ্যসূত্র থেকে পাওয়া বলে দাবি করছেন, যে বাংলাদেশে যে রাষ্ট্রপতি রয়েছেন সেই রাষ্ট্রপতিকে অপসারণের একটি ষড়যন্ত্র চলছে এবং রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে। রাষ্ট্রপতিকে অপসারণ করে আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছেন সেই প্রধান উপদেষ্টা হবেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, এবং জামাতের যিনি আমির রয়েছেন, জামাতের সেই আমিরকে করা হবে উপরাষ্ট্রপতি, এবং প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে বর্তমান নেতৃত্বে রয়েছেন তারেক রহমান, উনি। এখন এই যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুগুলো শুধুমাত্র এখানেই থেমে নেই, এর পাশাপাশি আরেকটি বিষয় এখানে উঠে এসেছে, সেটি হচ্ছে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় বহাল করার একটি বিষয় বা একটি গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। এখন মূলত এই বিষয়টি প্রকৃতপক্ষে আসলে কি এবং কি ঘটতে চলেছে বাংলাদেশে, এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, প্রথমত বলে নিচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বাংলাদেশের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে তারা কাজকর্ম করছে। এখন পর্যন্ত ম্যাজিস্ট্রেসি যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা কিন্তু সেনাবাহিনীর কাছেই রয়েছে, এবং সেনাপ্রধান যে সকল বক্তব্য দিয়েছেন সেই সকল বক্তব্য থেকে সুস্পষ্টভাবে কিছু বিষয় প্রমাণিত হয়, এবং সেই সকল প্রমাণাদি বা তথ্য উপাত্ত যদি একত্রিতকরণ করা হয়, তাহলে বোঝা যায় যে সেনাপ্রধান কখনোই উনার যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা উনি অপব্যবহার করতে চান না। উনার ভাষ্যমতে উনি বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে এরকম অনেক কিছুই ঘটেছে যেখানে আমরা সামরিক শাসন দেখেছি, সেনাবাহিনীর ক্ষমতা দখল দেখেছি, সুতরাং এই বিষয়ে পুনরাবৃত্তি হোক এ ধরনের কোনো কর্মকাণ্ড সেনাপ্রধান চান না। এখন যারা প্রকৃতপক্ষে এই বিষয়টি দাবি করছেন যে সেনাপ্রধান বা সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা চলছে, সেনাবাহিনীর মধ্যে এক ধরনের কু হতে পারে, এটি মূলত এক ধরনের গুঞ্জন ছাড়া আর কিছুই নয়। প্রকৃতপক্ষে যে সকল নিরপেক্ষ তথ্য উপাত্ত সংগ্রহ করা গিয়েছে সেই সকল তথ্য উপাত্ত থেকে কিন্তু কোনোভাবে নিশ্চিত হওয়া যায়নি যে সেনাবাহিনীর অভ্যন্তরে কোনো ধরনের রাজনৈতিক কুন্দল চলছে কিংবা সেনাপ্রধান উনি ক্ষমতা নিয়ে নেবেন, এ ধরনের কোনো আভাস নেই। এর পরবর্তীতে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিবে এবং সেনাবাহিনী ক্ষমতা নেয়ার পর শেখ হাসিনাকে সসম্মানে প্রধানমন্ত্রী হিসাবে বহাল করবে। এখন আমি প্রথমে যে কথাটি বললাম যে এখন পর্যন্ত তথ্য উপাত্তের ভিত্তিতে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি যেটির মাধ্যমে আসলে এটি প্রমাণ করা যায় যে সেনাবাহিনীর মধ্যে একটি
কু হতে চলেছে, কিংবা সেনাপ্রধান নিজে ক্ষমতা নিতে চাচ্ছেন। সুতরাং সেনাপ্রধান যদি ক্ষমতা নিতে না চান ওনার যে সকল বিষয়বস্তু রয়েছে সেই সকল বিষয়বস্তুর মাধ্যমে, তাহলে কোনোভাবে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে সেনাপ্রধান ফেরাতে পারবেন না। এই হচ্ছে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে ফেরানোর যে বিষয়বস্তুটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অ্যাক্টিভিস্টের কথাবার্তার মাধ্যমে জানতে পেরেছি, সেটির একটি যুক্তিখণ্ডন। তৃতীয়ত যে বিষয়টি আমরা বেশি হট্টগোল হিসাবে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার একটি বিপ্লবী সরকার গঠন করবে। সেই বিপ্লবী সরকার গঠন করার পূর্বে রাষ্ট্রপতি যিনি রয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু, ওনাকে অপসারণ করা হবে। এখন বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে সেই অভ্যন্তরীণ রাজনীতিতে রাষ্ট্রপতি বর্তমানে সর্বক্ষমতার অধিকারী হিসাবে ধরে নেওয়া যায়, এবং রাষ্ট্রপতির ক্ষমতা যদিও আমরা একদম ছোটখাটো হিসাবে দেখি, তাও রাষ্ট্রপতির কিন্তু অনেক ক্ষমতা রয়েছে। উনার ক্ষমতা বলে উনি তিন বাহিনীর যে একটি ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা বা কাঠামো সেটিকে নিয়ন্ত্রণ করছেন। আবার আমরা আরেকটা বিষয়ে বিভিন্নভাবে লক্ষ্য করেছি, শেখ হাসিনার যখন পতন হলো, এই পতনের পরে কিন্তু রাষ্ট্রপতির যে পদত্যাগ, সেই পদত্যাগের দাবি কিন্তু রাষ্ট্রপতির বাসভবনের সামনে বিক্ষোভকারীরা জমায়েত হয়েছিল, এবং আমরা যে নিরাপত্তা বলয় লক্ষ্য করেছি, সেই নিরাপত্তা বলয় দেখে কিন্তু কোনোভাবেই বোঝার উপায় নেই যে প্রকৃতপক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কিংবা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নিচ্ছে বা বাংলাদেশ সেনাবাহিনী এই সকল বিষয়ে সমর্থন করছে বা সেনাপ্রধান এই বিষয়গুলো সমর্থন করছেন। সুতরাং রাষ্ট্রপতি অপসারণের যে বিষয়টি, এই বিষয়টি প্রকৃতপক্ষে বর্তমানে এখন পর্যন্ত তথ্য প্রমাণাদের ভিত্তিতে সুস্পষ্টভাবে জানা যায়নি। তবে অন্তর্বর্তীকালীন সরকার যদি বিপ্লবী সরকার গঠন করেও, তাও রাষ্ট্রপতি অপসারণ করা কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়াবে। কারণ বাংলাদেশের বিপ্লবী সরকার গঠন করলেই যে বাংলাদেশের সংবিধান একদম ভ্যানিশ হয়ে যাবে তা কিন্তু নয়। এখানে বিভিন্ন বিষয় রয়েছে এবং রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে। এছাড়া বিএনপি রাজনৈতিক দল হিসাবে কোনোভাবেই কিন্তু বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধান বিলুপ্ত করার যে বিষয়, সেই বিষয়টিতে কখনোই তারা মত দেয়নি। সুতরাং এই বিষয়টিকেও এখনো সুস্পষ্টভাবে প্রমাণ করা যায়নি বা তথ্য উপাত্তের মাধ্যমে সঠিক যে তথ্য রয়েছে সেটি এখন পর্যন্ত পাওয়া যায়নি। সুতরাং তাদের এই যে পর্যবেক্ষণ বা তাদের যে সকল বিষয়বস্তু আমরা শুনতে পাচ্ছি, সেগুলো প্রকৃতপক্ষে আমি মনে করব বা আমার দৃষ্টিতে আমি বলবো যে এটি শুধুমাত্র একটি গুঞ্জন। এখন আরেকটি যে বিষয় রয়েছে যে বিপ্লবী সরকার গঠনে রাষ্ট্রপতি হবেন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, এবং উপরাষ্ট্রপতি হবেন জামাতের যিনি আমির বর্তমানে রয়েছেন বা জামাতের বর্তমানে দলীয় প্রধান যিনি রয়েছেন ডক্টর শফিকুর রহমান। এদিকে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন জাতীয়তাবাদী দল বিএনপির যিনি প্রধান রয়েছেন বর্তমানে তারেক রহমান। এই যে একটি বিষয়, এই বিষয়টি আসলে প্রকৃতপক্ষে কিভাবে সম্ভব হবে? একটি বিপ্লবী সরকার যদি গঠন করা হয় এবং ধরে নিলাম যুক্তির খাতিরে যে সংবিধানও বাতিল করা হলো, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের চুপ্পু সাহেব যিনি রয়েছেন উনাকেও অপসারণ করা হলো, কিন্তু সেই মুহূর্তেও কিন্তু এই যে আমরা তিনটি বিষয়ে বলছি বা তিনটি বিষয় নিয়ে আলোচনা করছি, এই বিষয়টি আসলে গঠন করা সম্ভব নয়। দেশ সম্পূর্ণরূপে অনিয়ন্ত্রিত হয়ে যাবে এবং এভাবে হঠাৎ করেই কিন্তু কোনোভাবে রাষ্ট্রপতি মনোনীত হয় না বা বিপ্লবী সরকারের মধ্যে রাষ্ট্রপতি হয় না। বিপ্লবী সরকারে একজনই প্রধান থাকেন এবং সেই প্রধানের নেতৃত্বেই কিন্তু বিপ্লবী সরকার গঠিত হয়।